আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা মূলো শাক ভাজবো। এই মূলো শাককে কাঠমূলো শাক বলে। আমি আমাদের গ্রামের বাড়িতে, আমার শ্বশুর বাড়ি, সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাড়ির পাশে ক্ষেত থেকে কৃষকরা মূলো শাক উঠাচ্ছে। আমি সেখান থেকে এই কাটি শাক কিনে নিলাম। আমাদের বাসার এক আপা কাজে সাহায্য করে। আপাটা ভালোভাবে মূলো শাক বেছে কেটে নিচ্ছে। এই মূলো শাকগুলো ওরা উঠিয়ে নিয়ে নদীতে ধোয়। আমি ধোয়ার আগেই কিনে নিছি, ওই জন্য ধোয়া হয়নি, কাদা লেগে আছে। মূলো শাকগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে নেবে। এই যে আপার কাটা হয়ে গিয়েছে। শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছে। মাটির চুলায় শাকটা ভেজে নেবে। চুলোতে কড়াই বসিয়েছে। এখন শাকগুলো একটু ভাপিয়ে নেবে লবণ দিয়ে। একটু ভাপিয়ে নিলে এই মূলো শাকের একটু তিতকা ভাব থাকে, তিতা ভাবটা অনেকটাই কেটে যায়। শাকটাতে একটু লবণ ছিটিয়ে দিলে শাকটা কমে যাবে এবং একটু ভালোভাবে সিদ্ধও হয়। আপা এখন ঢেকে দিচ্ছে, কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে তারপর নামিয়ে ছেঁকে ভেজে নেবে। এই যে শাকটা প্রায় ভাপানো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবে। বেশি সিদ্ধ করলে শাকটার কালারও নষ্ট হয়ে যায়, খেতেও তেমন ভালো লাগে না। একটু সবুজ সবুজ থাকতে নামিয়ে নেবে। আপা শাকটা নামিয়ে নিয়েছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবে। রসুন, পেঁয়াজ ও মরিচ ভেজে নিয়ে শাকটাকে ঢেলে দিবে। আমরা বেশ কয়েকদিন হলো গ্রামে এসেছি, কিছুদিন এখানে থাকবো, তারপর আবার বাসায় ফিরে যাব ইনশাল্লাহ। যে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে, শাকটা দিয়ে দিচ্ছে। শাক ভাজিটা হয়ে এসছে, এখন নামিয়ে নেবে। আমার চ্যানেলটা যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।